কোন এলাকা কোন জায়গা কাউকে প্রথমে বলবো না, প্রথমে আগে ভিডিওটা দেখিয়ে নিই। অনুষ্ঠানের অ্যানাউন্সমেন্টের মতো বলতে লাগে, প্রত্যেক বছরের নয় এবছরও ডুডুয়া নদী শুরু করে দিয়েছে তার তাণ্ডব। ভিডিওটা করছি আমি ডুডুয়া নদীর পাশেই একটা বাঁধ আছে, সেই বাঁধের উপর থেকে। যাই হোক, আজকে আমি ডুডুয়া নদীর জলের তাণ্ডবটাই দেখাবো, বাকি বাঁধের যে অবস্থা সেটা আমি অন্য একদিন ভিডিওতে দেখিয়ে দিব সবাইকে। বাঁধের কি পরিস্থিতি হয়েছে সেটা দেখতে হলে প্লিজ কমেন্ট করে অবশ্যই জানিও, আমি পরের ভিডিওতে দেখিয়ে দিব। এই ভিডিওতে এতক্ষণ যা দেখানো হচ্ছে এটা হচ্ছে ডুডুয়া নদী, টোটালটাই ডুডুয়া নদী। ডুডুয়া নদী বন্যা হলে কোথায় কোথায় পৌঁছায় সেটা এখন দেখাবো। এতক্ষণ দেখাচ্ছিলাম নদীটা, এইবার ওই নদীর জলটাই বেড়ে গিয়ে গ্রামের মধ্যে কোথায় কোথায় ঢুকে পড়েছে এখন দেখতে পাচ্ছ। এটা হচ্ছে ডুডুয়া নদীর উজান দিক, উজান ভাটি বলে একটা কথা হয়, সেটা হচ্ছে উজান দিক। উজান দিকটায় এই জায়গাটায় বাঁধের শেষ মাথায় গিয়ে গ্রামের মধ্যে জল ঢুকে পড়েছে। প্রত্যেক বছর একই রকম অবস্থা, জানি না কি হবে। আর এখানে একটা জিনিস, ওই বাড়িটা যে দেখা যাচ্ছে ওই বাড়ির লোকজন, এই যে আমি ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি, এদিক দিয়ে এদিক দিয়ে এদিক দিয়ে এই নদীর পাড় দিয়ে ওই যে লোকটা যে দেখা যাচ্ছে, এই লোকটা বাজার করে নিয়ে গিয়ে ওখান দিয়ে বুক জল ভেঙে ওই বাড়িতে যাবে। যতক্ষণ না ও বাড়িতে যাবে ততক্ষণ বাড়ির লোক না খেয়ে থাকবে, বাড়ির লোক ঘর থেকে বেরোনোর মতো পরিস্থিতি নেই। আমি এই ভিডিওর মাধ্যমে সরকারের কাছে অবশ্যই বলবো যে এই জায়গাগুলো পার দিয়ে একটা বাঁধ উঁচু করে দিয়ে দিলে এই বাড়িগুলো অনেক পরিবার রক্ষা পাবে। আর আমার জন্মের 32 বছর পর্যন্ত আমি কোনোদিন দেখিনি এখানে হচ্ছে কোনো একটা নেতা মন্ত্রী এসে যে এই বাড়িগুলোর পরিস্থিতি, এই ঘর বাড়ি কী অবস্থায় হয়। প্রত্যেক বছর বন্যা এরকম হয়, কিন্তু কোনোদিন দেখিনি কাউকে আসতে। আর সব জায়গায় এই বন্যার জল হওয়াতে এই যে কেঁচুগুলো দেখতে পাচ্ছেন বাড়ির উঠোনে ঘরে একদম সব জায়গায় পরিস্থিতি খারাপ করে দেয়, মানে বাড়িতে থাকার মতো কোনো রকম কোনো পরিস্থিতি নেই। আর এখান দিয়ে ফসলের কথা কি বলবো, ফসলের অবস্থা তো আরও খারাপ। ভুট্টা যেগুলো ছিল ওগুলো তো শেষ হয়ে গেছে, আর কিছু জমিতে পাট ফেলানো হয়েছিল ওগুলোর অবস্থা আরও খারাপ। এদিকে ভিডিও করার সময় আকাশে ধুমধাম শব্দ করছিল, হালকা বৃষ্টি হচ্ছিল। আর এই জায়গাটা হলো কুচবিহার ডিস্ট্রিক্টের সিঙ্গিজানি এলাকা, যেখানে ভাদ্র মাসের 13 তারিখে হাজারো নৌকা খেলার প্রতিযোগিতা হয়। এই জায়গাটা সেই জায়গা।